এই যে এখন আমি সবজি বাগানে চলে এসেছি আমাদের। তো কিছু লঙ্কা আছে, আর দেখি কি কি সবজি হয়েছে। কিছু গাছও লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগেই তো, দুদিন আগে আমি হাটের থেকে কিছু সবজি গাছ এনেছিলাম, ফুল বাঁধাকপির চারা। তো সেগুলো আমি লাগিয়েছিলাম, দেখি সেই গাছগুলো কেমন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে এখন কিছু লঙ্কা তুলতে এসেছি, তো কিছু লঙ্কা তুলে নিই আমি। এই দেখুন কি পরিমাণে লঙ্কা হচ্ছে, এগুলো ছোট আছে। এই যে আমি কিছু তুলেছি এই গাছটা থেকে, এই গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আর মোটা মোটাও আছে লঙ্কাগুলো। এই যে আমি কিছু তুলেও নিয়েছি। ধরো এই গাছটার থেকেই তুলেছি। এখন ওই যে ছোট ছোট যে লঙ্কাগুলো, সেগুলোতে আমি রেখেই দিয়েছি, এগুলো এখনো বড় হোক, তারপরে এগুলো তুলবো। আসো দেখি এই পাশে যে গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো কেমন আছে, আর ওই পাশেও কিছু লঙ্কা আছে, সেগুলো দেখি তোলার মতন হয়েছে কিনা। এই যে আমি আরেকটা লঙ্কা গাছের কাছে চলে এসেছি। গাছটা দেখে কিন্তু পছন্দ হচ্ছে না, গাছটা দেখুন কেমন পাতাগুলো কুকড়ে গেছে। তবে এতে যে কি পরিমাণে লঙ্কা আছে তা কি বলবো, প্রচুর লঙ্কা আছে এই গাছটায়। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বা দেখুন একটু ভালো করে একটু দেখাও, দেখো প্রচুর লঙ্কা আছে গাছটাতে, ছোট বড় পেকেও গেছে প্রচুর, অনেক লঙ্কা আছে এই গাছটাতে। তো এখান থেকে কিছু তুলে নেব। এই দেখুন এটা পেকে গেছে এই লঙ্কাটা, কটা মোটা মোটা দেখে তুলে নিই। তো আমি আর নেবো না, কেননা বাড়িতে কিছু লঙ্কা আছে। তো এই লঙ্কাগুলো আগে খেয়ে নিই, যে এই লঙ্কাগুলো তুললাম কতগুলো লঙ্কা। তো এই লঙ্কাগুলো খাওয়া হয়ে যাক, কেননা আমাদের নিজেদেরই তো গাছ, তুলে ঘরে শুকিয়ে রেখে তো লাভ নেই। যখন লাগবে তখন হলো কিনা নিয়ে আবার খাওয়া যাবে। এই যে ভেন্ডিটা কত বড় হয়ে গেছে, তো এই ভেন্ডিটা কেটে নিই এখন। এই যে প্রচুর বড় হয়ে গেছে ভেন্ডিটা, আরো কিছু আছে। এই যে আরো একটা ভেন্ডি রয়েছে, এগুলো তুলে নিই। এটা একদম কচি ভেন্ডি, এটার ভেতরেও আছে। প্রচুর ভেন্ডি রয়েছে, আরো তো আমরা কটা তুলে নিয়ে গেছিলাম, এখনো গাছে তাই কত রয়েছে। এই যে একটা বেগুন আছে, তো বেগুনটা এখন তুলে নিই। এই যে দেখি আর কোথায় আছে বেগুন। এই যে একটা আছে, এটাও তুলে নেব। ওই পাশে আছে, আমাদের ওই পাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতেও আছে। এই যে তুলে নিই। এটা পোকা লেগে গেছে। এই যে এগুলো সেই ছোট ছোট কুলি বেগুন বলে, এই যে এগুলো হলো সেই কুলি বেগুন। এগুলো বেশি বড় হয় না, এগুলো ছোটই থাকে আর কি। তো তুলে নিয়ে যাই। বেশ কটা বেগুন হয়ে গেল, আবার পড়েও যাচ্ছে। এই যে ছোট ছোট, এই যে আমাদের যে সবজি বাগান থেকে আমি যে কিছু সবজি তুলেছিলাম, এই যে কতগুলো সবজি তুলেছি, ভেন্ডি তুলেছি, বেগুন তুলেছি, আর লঙ্কা তুলেছি, দেখুন কতগুলো তুলেছি। তো এগুলো আমাদের রান্নার কাজে ব্যবহার করে ফেলবো। এখন তুলে নিয়ে আসলাম, এখন নিয়ে গিয়ে রেখে দিই। এতগুলো সবজি তুলেছি, সব বাগানের কচি সবজি, সার ফার দেওয়া নেই, এমনিতেই হয়েছে, লাগিয়েছি, একটু যত্ন করেছি, হয়ে গেছে। এই যে দেখুন, সেদিনকে আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে কটা বাঁধাকপি গাছের চারা এনেছিলাম, তো রাত্রিবেলাই তো লাগিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো দেখুন কত সুন্দর বেঁচে গেছে সব গাছগুলো, দেখুন কি সুন্দর তাজা হয়ে রয়েছে, জল ফল দিয়েছে, এই যে কত সুন্দর তাজা আছে। তো এইগুলো এখন এই যে পাকাতে তিনটে পুঁতে দিয়েছি, এই তিনটেতে কি করব, যেহেতু রোদ উঠবে একটু পরেই খুব কড়া, তার জন্য এই গাছগুলো আমরা এখন ঢেকে দেবো, আবার বিকাল হলে ওগুলোকে সরিয়ে দেবো, না হলে গাছগুলো একটু মরে যাবে।
তার জন্য দেখুন প্রত্যেকটা লাইনেই পাখাটি পুঁতে দেওয়া হয়েছে, এগুলো আমরা এখন ঢেকে দেবো। গাছগুলো সুন্দর হয়েছে বলো? এই যে কচু পাতা কেটে আনা হয়েছে, এই কচু পাতাগুলো দিয়ে ঢেকে দেবো এরকম ভাবে। এইগুলোকে এরকম ভাবে ঢেকে দিতে হবে, তাহলে আর ওই গায়ে রোদটা লাগবে না। তাহলে এই গাছগুলো ভালো থাকবে আর শুকিয়েও যাবে না। রোদের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কত কিছু করছি গাছগুলোর। আরো কিছু পাতা কেটে আনতে হবে, এখানে কিছু ছিল, তো সেগুলোই দিয়ে দিচ্ছি এখন। আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে। নমস্কার।